কালকে বন্দে মাতরমটা গিয়েছি, তাই না? ভালো লাগছে না? এই যে বন্দে মাতরম, এই বন্দে মাতরম যে গানটা কে লিখেছিল বলছিলাম? বঙ্কিম, বলো। হ্যাঁ, বঙ্কিম। ভেরি গুড, বঙ্কিম চট্টোপাধ্যায়। উনি একজন বিরাট বড় কাব্যিক ছিলেন, আমরা জানি। আর আমরা ওনাকে নিয়ে গর্ব করি যে উনি বাংলা ভাষা আর সাহিত্য অনেক উন্নতিতে উনি কী করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তো আজকে ওনার কথা একটুখানি বলে নিই, তারপর আমরা আবার গানটা করব। ঠিক আছে? সেটা হলো কি, উনি আমাদের যে মানে বন্দে মাতরম, ওইটা কী গান? দেশাত্মবোধক না? আমাদের কি হচ্ছে, এই গানটা শোনার সাথে সাথে দেশ মাতাকে আমরা ভালোবাসতে বাধ্য হচ্ছি। মানে এমন গান উনি গেয়ে গেছেন, বন্দে মাতরম শব্দটাই এমন যে তোমার কি হয়, ওই জায়গাটাতে আমরা ভারতবর্ষ মানে ভারত মাতাকে ভালোবাসতে বাধ্য হয়ে যায়, এমন গান লিখে গেছেন। তো আমাদের একটা একতার বন্ধনে উনি বেঁধে গেছেন। তো তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো ওনার বিষয়ে একটুখানি বলে নিই। উনি হলো পশ্চিমবঙ্গের তখন পশ্চিমবঙ্গ বলে ছিল না, তখন ভারতবর্ষ ছিল। তো ভারতবর্ষের মধ্যে কোথায় ছিল? ভারতবর্ষের উনি হলো 24 পরগনা, মানে পশ্চিমবঙ্গেরই একটা জায়গা, সেই 24 পরগনার নৈহাটি। তো নৈহাটিতে তো ওনার জন্ম হয়। তা উনি অনেক সাহিত্য লিখেছেন, তার মধ্যে দুর্গেশ নন্দিনী খুব পপুলার, এটা মানে খুব মানে প্রখ্যাত হয়েছিল লেখাটা। ঠিক আছে, খুব নাম হয়েছিল। তার সাথে ছিল কি বলছিলাম তোমাদের? কি বলছিলাম? হ্যাঁ, আনন্দমঠ, বুঝতে পারলা? তো আনন্দমঠে তো এগুলো হলো, উনি বাংলা আর তার সাথে ইনি ইংরাজি ভাষার জ্ঞান ছিল, সংস্কৃতি ভাষার জ্ঞান ছিল। তো অনেক ওনার জ্ঞান ছিল, সেই জিনিসটা আমাদের উপহার দিয়ে গেছেন। তো আজ 150 বছর পূর্ণ হওয়াতে আমরা সকলে মিলে গানটা গাবো। তো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনে করে ছোট্ট ছোট্ট কয়েকটা কথাই জানলাম না? কী করলাম, দুর্গেশ নন্দিনীর কথা জানলাম, তারপরে কি আনন্দমঠের কথা জানলাম। তাছাড়া আরও অনেক আছে। তো এগুলো তোমরা বড় হতে থাকলে আর দিন যতই যাবে তোমরা আরও শিখতে পারবে, জানতে পারবে। ঠিক আছে? তো আমরা একটুখানি গানটা করব। কালকে দিদিমণি গিয়েছিল, মনে আছে? আমিও গিয়েছিলাম। তো আজকে অল্প আমরা গানটা করব, তোমরা সাথে সাথে করবা। ঠিক আছে? দিদিমণি একটু এদিকে চলে আসো। আমি হ্যাঁ হ্যাঁ, দিদিমণি তুমিই আছো এখন। আচ্ছা, তো আমরা দিদিমণি আর আমি একসাথে গাইছি, তোমরা সাথে সাথে গাবে। ঠিক আছে? সবাই তৈরি তো? সবাই তৈরি? ঠিক আছে, আমরা গাচ্ছি। ঠিক আছে? এই যে যারা ক্যাপ্টেন আছে, যারা আমাদের কি আছে, সেবক আছে, হ্যাঁ, তারা সকলে দেখবা। রেডি? তো আমরা শুরু করছি, তোমরা সাথে সাথে গাবে। এই শুরু করো সকলে। ঠিক আছে? রেডি? বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলা সুফলা মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, শুভ্র জ্যোৎস্না পুলকিত यामिनीं ফুল্ল কুসুমিত দ্রুমদল ভাসিনীं সুহাসিনীं সুমধুর ভাসিনীं সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তোমরা যে গেলে ভালো লাগলো না? আমাদের ভারত মাতারকে নমন করি, মানে প্রণাম করি, এরকম একটা ভাব আসলো না? আমরা সকলে এক, আমরা ভারত মাতার জন্য অনেক কিছু করবো, এরকম একটা ভাব আসছে না? আমরা সবাই মিলে থাকবো, এটা হলো কথা। তো আমাদের আজকের দিন থেকে শুরু হবে। আমরা একটু পরে দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী এটার উপরে কথা বলবে, আমরা সবাই শুনবো। ঠিক আছে? তো তোমরা রেডি তো? ঠিক আছে, এখন প্রথম ক্লাসটা করে নিই অল্প, তারপর প্রথম পিরিয়ডটার পরে নাম ডাকা হোক, তারপর থেকে আমরা শুনবো। ঠিক আছে? তো ভালো লাগছে তো? তো
ওই এখানে আমি আমার কথাগুলো সমাপ্ত করি, ঠিক আছে? তারপরে যেগুলো কাজ করি সেটা তোমরা নিজে নিজে শ্রেণীকক্ষে গিয়ে করব। তো ঠিক আছে, তা আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম।